ছিল এক গরিব তাঁতি। তার ছিল 2 স্ত্রী আর 2 মেয়ে, সুখু আর দুখু। সুখু ছিল বড় স্ত্রীর মেয়ে আর দুখু ছোট স্ত্রীর। তাঁতি আর বড় স্ত্রী সব সময় সুখুকেই বেশি আদর করত। সুখু আর তার মা কোনো কাজ করত না, শুধু বসে বসে খেত। অন্যদিকে দুখু আর তার মা সারা দিন পরিশ্রম করত, তবুও পেত খুব সামান্য খাবার আর সহ্য করত অনেক অপমান। মা, আমি কাজটা শেষ করে দিচ্ছি। আমাদের এত কষ্ট কেন মা? মা, কষ্ট করেই আমাদের চলতে হবে। তুই ভয় পাস না, আমি আছি। বন্ধুরা, সুন্দর শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হায় রে, আমাদের কপাল এত খারাপ কেন? দুখু, সাবধানে থাকিস মা। একদিন হঠাৎ তাঁতি মারা গেল। তারপর বড় স্ত্রী সব সম্পত্তি লুকিয়ে রেখে দুখু আর তার মাকে বাড়ি থেকে বের করে দিল। এরপর শুরু হলো দুখুদের কষ্টের জীবন। মামি সারা দিন সুতা কেটে কাপড় বুনে অল্প টাকায় কোনো মতে দিন কাটাত। একদিন দুখু তুলা পাহারা দিচ্ছিল। হঠাৎ এক ঝড়ো বাতাস এসে সব তুলা উড়িয়ে নিয়ে গেল। দুখু দুঃখে কাঁদতে লাগল। তখন বাতাস বলল, কিন্তু না, আমার সঙ্গে চলো, আমি তোমাকে তোমার তুলা ফিরিয়ে দেব। দুখু, কেঁদো না, আমার সাথে চলো, আমি তোমাকে তোমার তুলা ফিরিয়ে দেব। ভালো কাজের ফল তুমি পাবে। দুখু বাতাসের পিছু নিল। পথে একটি গাই সাহায্য চাইল। দুখু, আমার গোয়ালটা পরিষ্কার করে দেবে? ও গাইমা, দাঁড়াও, আমি তোমার গোয়াল পরিষ্কার করে দিচ্ছি। দুখু তার গোয়াল পরিষ্কার করে দিল। ধন্যবাদ দুখু, তুমি খুব ভালো মেয়ে। এরপর একটি কলা গাছ, একটি শ্যাওড়া গাছ আর একটি ঘোড়াও সাহায্য চাইল। দুখু সবাইকে সাহায্য করল। দুখু, আমার লতাগুলো খুলে দাও। ঠিক আছে কলা গাছ, আমি তোমার লতাগুলো খুলে দিচ্ছি। দুখু, আমার নিচটা পরিষ্কার করে দাও। তুমি খুব দয়ালু। দুখু, আমাকে একটু ঘাস দেবে? অবশেষে দুখু পৌঁছালো এক আশ্চর্য সুন্দর বাড়িতে। সেখানে বসেছিলেন চাঁদের মা বুড়ি, যিনি জাদুর মতো সুতা কেটে শাড়ি বানাচ্ছিলেন। দুখু খুব ভদ্রভাবে তার কাছে তুলা চাইল। বুড়িমা, আমার তুলাগুলো ফিরিয়ে দাও, মা বকবে। আহা সোনার মেয়ে, তুমি খুব ভদ্র। গিয়ে স্নান করে এসো, তারপর সব পাবে। বুড়ি খুশি হয়ে তাকে স্নান করে খেয়ে নিতে বলল। দুখু লোভ না করে সাধারণ জিনিস বেছে নিল। পুকুরে ডুব দিতেই সে হয়ে গেল অপরূপ সুন্দর আর পেল অনেক গয়না। খাবার সময়ও সে অল্প খাবার খেয়ে নিল। তারপর সে একটি ছোট পিঁপড়া নিয়ে বাড়ি ফিরল। আমি বেশি কিছু চাই না, একটু হলেই হবে। তুমি যা চাইবে তাই পাবে। লোভ করো না, ছোটটুকুই নাও। ভালো মনের ফল সব সময় ভালো হয়। ফেরার পথে যাদের সাহায্য করেছিল তারা সবাই তাকে উপহার দিল। ঘোড়া দিল পক্ষীরাজ বাচ্চা, গাছ দিল সোনা, গাই দিল বাছুর। তুমি আমাকে সাহায্য করেছ, এই নাও পক্ষীরাজ। তুমি খুব দয়ালু, এই নাও তোমার জন্য কিছু। তুমি আমাকে সাহায্য করেছ, এই নাও তোমার পুরস্কার। ধন্যবাদ দুখু, তুমি খুব ভালো মেয়ে। এই নাও আমার উপহার। বাড়ি ফিরে দুখু আর তার মা আনন্দে ভরে উঠল। রাতে পেটরা খুলতেই বের হলো এক রাজপুত্র। দুখুর জীবন হয়ে গেল সুখে ভরা। বন্ধুরা, সুন্দর শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
সাই জ্বলতে লাগলো। সে তার মেয়ে সুখুকেও একই পথে পাঠালো। আমি এসব কাজ করব না, আমার জন্য ভালো জিনিসটাই চাই। সব ভালো জিনিস আমার মেয়ের জন্য, ওদের কিছুই দিতে হবে না, আমার সুখু সব কিছু পাবে। সুখু, আমার বোন, এই সব কিছু তোমার জন্য। না, আমার মেয়ের এসব কিছুর দরকার নেই, আমি ওকে সব দিব। না বলো না ছোট মা। ও দুঃখু, দূরে যা, কালই আমার মেয়ে আরো বেশি নিয়ে আসবে। কিন্তু সুখু ছিল রূঢ় আর অহংকারী। সে পথের কাউকে সাহায্য করল না, বরং সবার সঙ্গে খারাপ ব্যবহার করল। সুখু, কোথায় যাচ্ছ? এদিকে একটু আসো, আমার উপকার করে যাও। সুখু, কোথায় যাচ্ছ? এদিকে একটু আসো, আমার উপকার করে যাও। সুখু, কোথায় যাচ্ছ? এদিকে একটু আসো, আমার উপকার করে যাও। সুখু, কোথায় যাচ্ছ? এদিকে একটু আসো, আমার উপকার করে যাও। চাঁদের মা বুড়ির সাথেও সে দুর্ব্যবহার করল। হে বুড়ি, বসে বসে কি করছিস? আগে আমাকে সব জিনিস দে। আহা মা, কে তুমি? এত রাগ করছো কেন? চুপ, দুঃখুকে এত কিছু দিয়েছিস, আমাকেও তার চেয়ে বেশি দিতে হবে। আচ্ছা মা, আগে স্নান করে খেয়ে নাও, তারপর যা চাইবে পাবে। আমার জন্য সবচেয়ে ভালো কাপড় কোথায়? ওই ঘরে গামছা, কাপড় আর তেল রাখা আছে মা। লোভে পড়ে সে সবচেয়ে ভালো জিনিসগুলো নিল। পুকুরে বারবার ডুব দিয়ে সে আরও বেশি কিছু পেতে চাইল, কিন্তু ফল হলো উল্টো। তার শরীর ভরে গেল ঘা আর কুৎসিত দাগে। সে বড় একটি পিঁপড়া নিয়ে বাড়ি ফিরল। ফেরার পথে সবাই তাকে শাস্তি দিল। ঘোড়া লাথি মারল, গাছের ডাল পড়ল, গায়ে তাড়া করল। আমি সেরা জিনিসটাই নেব। স্নানের পর হে কি, আমি এমন হয়ে গেলাম কেন? লোভ বেশি করলে এমনই হয় মা। না, আমি আরো সুন্দর হতে চেয়েছিলাম। ভালো মন ছাড়া সৌন্দর্য থাকে না। সবচেয়ে বড় পিঁপড়াটা আমি নেব। ছোটটাও নিতে পারতে মা। না, বড়টার মধ্যেই বেশি ধন আছে। যা মা, নিজের কাজের ফল নিজেই বুঝবে। এত খারাপ হলো কেন আমার? আমাকে কেউ আটকাতে পারবে না। এ কি হলো আমার মেয়ের? বাড়ি ফিরে রাতে পেটরা খুলতেই বের হল এক ভয়ঙ্কর অজগর সাপ। সাপটি সুখুকে গিলে ফেলল। পরদিন সকালে সুখুর কোনো চিহ্নই আর পাওয়া গেল না। এই দুঃখ সহ্য করতে না পেরে তার মাও মারা গেল। ভালো মনের মানুষ সবসময় পুরস্কার পায়, আর লোভ আর অহংকারের ফল হয় ভয়ঙ্কর। গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক দাও। এমন আরও রূপকথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কমেন্ট করে জানাও, দুঃখুর মতো ভালো হতে চাও নাকি সুখুর মতো। পরের দারুণ গল্প নিয়ে খুব শিগগিরই আবার দেখা হবে। বন্ধুরা, সুন্দর শিক্ষামূলক কার্টুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।